আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম মামা। কেমন আছেন? ভালো আছি মামা। আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার, জি। যে আমার বিএমইটি কার্ড আছে, এখন কি আমার প্রবাসী কল্যাণ কার্ড করতে হবে কিনা? আচ্ছা, আপনার কাছে বিএমইটি কার্ড আছে, আপনার প্রশ্ন হলো যে আপনার প্রবাসী কল্যাণ কার্ড করতে হবে কিনা। ঠিক আমার কাছে আছে প্রবাসী কল্যাণ কার্ড। আমার মনেও একই প্রশ্ন যে আমার কি বিএমইটি কার্ড করতে হবে কিনা। গত 15-16 দিন ধরে হঠাৎ করে এই বিএমইটি এবং প্রবাসী কল্যাণ কার্ড সম্পর্কিত অনেক বেশি প্রশ্ন আমরা পাচ্ছি। মাঝে মধ্যে বিএমইটি এবং প্রবাসী কল্যাণ কার্ড নিয়ে বিভিন্ন তথ্য ভাইরালও হয়। আর ইদানিং যেহেতু নতুন সরকার থাকাতে অনেকের মধ্যে ধারণা যে নতুন সরকার প্রবাসীদেরকে নানান সুযোগ সুবিধা দিবে। এজন্যই অনেকেই চাচ্ছেন প্রবাসী কল্যাণ কার্ড বানাতে। আবার অনেকের মধ্যে প্রশ্ন হলো যে আমি বিএমইটি কার্ডে বানিয়ে নেব। তো আজকে আমি তথ্য দিব কারা বিএমইটি কার্ড বানাতে পারবেন, কারা প্রবাসী কল্যাণ কার্ড বানাতে পারবেন, কাদের কোনটা প্রয়োজন, কোথায় বানাতে পারবেন, কিভাবে বানাতে পারবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আচ্ছা মামা, আপনি যখন বিদেশে আসার আগে কতদিন ট্রেনিং করেছেন? 3 দিন ট্রেনিং করতে হয়। 3 দিন ট্রেনিং করার পর তারপর এই যে বিএমইটি কার্ড দেয়। আচ্ছা, মানে আপনি 3 দিন ট্রেনিং করার পরে আপনাকে বিএমইটি এই কার্ডটা দেওয়া হয়েছে। জি। আর এই কার্ডটা মূলত 2015 বা 16 সালের পর থেকেই দেওয়া হচ্ছে। এরপর থেকেই সরকার একটা নিয়ম করেছে, বিদেশ যেতে হলে ট্রেনিং করতে হবে। ট্রেনিং করার পরেই কার্ডটা দেয়। আর মামা কিন্তু ট্রেনিং দিয়ে এই কার্ডটা বানিয়েছে। আমি কিন্তু ট্রেনিং দিইনি। বিদেশে আসার সময় আমার ট্রেনিং হয়নি, কারণ আমি অনেক আগে এসেছি। তো আমি যেহেতু অনেক আগে এসেছি, এই কারণে আমার জন্য হলো প্রবাসী কল্যাণ কার্ডটা। আপনার হাতে যদি প্রবাসী কল্যাণ কার্ড থাকে তাহলে আপনি দেখতে পারেন, আমি একটু দেখানোর চেষ্টা করব, হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন না। এখানেও দেখুন ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড লেখা আছে। আবার এই কার্ডটার নিচেও কিন্তু লেখা আছে যে স্পন্সর বাই ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড। দুইটাই কিন্তু একই ডিপার্টমেন্ট থেকে এসেছে। তার মানে আপনি দেশ থেকে ট্রেনিং দিয়ে বিএমইটি কার্ড নিয়ে আসলে যেমনটা আপনি ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হয়েছেন, আর আমি প্রবাসে বসে যদি প্রবাসী কল্যাণ কার্ড বানাই তবেও কিন্তু আমি ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হচ্ছি। আপনি ট্রেনিং দিয়েছেন, হয়তো ট্রেনিংয়ের সময় আপনার থেকে টাকা নিয়েছে অথবা অন্যভাবে নিয়েছে, আর আমরা এখানে একটা নির্দিষ্ট ফি দিয়ে প্রবাসী কল্যাণ কার্ডটা বানাতে পারি বা পেরেছি। এখন কাদের প্রয়োজন কোনটা? আপনার কাছে যদি বিএমইটি কার্ড থাকে তাহলে আপনার প্রবাসী কল্যাণ কার্ডের কোনো দরকার নেই, কারণ অলরেডি আপনি ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিয়েই কিন্তু আপনি বিদেশে এসেছেন। আর আপনি যদি বিদেশে বসে আপনার যদি বিএমইটি না থাকার কারণে বা বিএমইটি বানানোর ট্রেনিং ছাড়া সৌদিতে এসেছেন, তাহলে আপনাকে প্রবাসী কল্যাণ কার্ড বানাতে হবে। আর যদি থাকে তাহলে আর কিছুই করতে হবে না, কারণ আপনি কোনোভাবেই বিএমইটি কার্ড বানাতে পারবেন না, কারণ আপনার জন্য এটাই করেছে সরকার, প্রবাসী কল্যাণ কার্ড। কারণ আপনি তো ট্রেনিং দিয়ে নতুন বিষয় নিয়ে আবার আসতেছেন না। আশা করি ক্লিয়ার। এক কথায় যদি সহজভাবে বলি, মামার কাছে আছে বিএমইটি, তার মানে মামার আর প্রবাসী কল্যাণ কার্ডের দরকার নেই। আমার কাছে আছে প্রবাসী কল্যাণ কার্ড, তার মানে আমার বিএমইটি কার্ডের দরকার নেই, কারণ আমরা দুজনেই একই প্রতিষ্ঠানের সদস্য পদ নিয়েছি ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের। ক্লিয়ার? এবার আসুন তথ্য দিই কোথায় আপনি প্রবাসী কল্যাণ কার্ড বানাতে পারবেন, কী কী লাগবে। সুবিধা নিয়ে পরে একসময় আলোচনা করব। সুবিধার কথা বলে কিন্তু দেয় না। আপনার মন চাইলে আপনি বানাতে পারেন, না চাইলেও আপনার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে বিএমইটি কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড বানাতে হবে। হ্যাঁ, গত বছর খানিক ধরে যারা এসেছে তাদেরকে কিন্তু এই ফিজিক্যাল কার্ডটা দিচ্ছে না, তাদেরকে দিচ্ছে অনলাইন কপি। অবশ্যই এটা সুবিধা হয়েছে অনলাইন হওয়াতে, কারণ ফিজিক্যাল কার্ড দিলে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, হারিয়ে যায়। অনলাইন কপি হওয়াতে বিএমইটির ওয়েবসাইটে ঢুকে আপনি পাসপোর্ট নাম্বার দিলেই আপনার বিএমইটি কার্ডের সকল তথ্য আপনি পেয়ে যাবেন। তো চলুন, সৌদি আরবে কোথায় আপনি প্রবাসী কল্যাণ কার্ড বানাবেন। আপনি চাইলে সরাসরি দূতাবাসে গিয়ে, অথবা দূতাবাসে এখন দেয় না, রিয়াদে থাকলে প্রবাসী সেবা কেন্দ্রে গিয়ে আপনি বিএমইটি কার্ড বানাতে পারেন। আর যদি আপনি জেদ্দায় থাকেন, জেদ্দা কনসুলেটে গিয়ে বিএমইটি কার্ড বানাতে পারেন, অথবা আপনার অঞ্চলে যদি দূতাবাস টিম যায় সেখানেও আপনি বিএমইটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনি প্রবাসী সেবা কেন্দ্রে গিয়েও আপনি বিএমইটি কার্ড আবেদন করতে পারবেন। বিএমইটি কার্ড বানানোর জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট কপি, একজন নমিনির ছবি, আপনার আকামার ছবি, মোবাইল নাম্বার, এগুলোই যথেষ্ট। আশা করি বিএমইটি সম্পর্কে আসল তথ্য পেয়ে গেছেন। ভালো লাগলে বিমিশালের সঙ্গে থাকবেন, শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো, কারণ আমরা ইনফরমেশন ছাড়া আপনাদের সামনে আসি না। আল্লাহ হাফেজ।